হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরেই সবসময় গুঞ্জনের শেষ নেই। একসময় তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে তার সম্পর্ক চলচ্চিত্র জগৎ ও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু এইবার এমন একটি ঘটনা ঘটল যা এই জটিল সম্পর্ককে আরো বেশি রহস্যময় করে তুলল। শাকিবের সম্পত্তি নিয়ে গোপনে বুবলি ও অপু বিশ্বাসের চুক্তি করার খবর ছড়িয়ে পড়ল। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবকিছু শুরু হয়েছিল এক পারিবারিক সম্পত্তি নিয়ে। শাকিবের সম্পত্তির পরিমাণ নিয়ে কখনোই সঠিক হিসাব প্রকাশ হয়নি, তবে জানা যায় ঢাকায় তার কয়েকটি বিলাসবহুল বাড়ি, জমি এবং একটি প্রোডাকশন কোম্পানি আছে। তার এইসব সম্পত্তি নিয়ে জটিলতা দেখা দেয় যখন অপু ও বুবলি নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু করেন। একদিন রাতে শাকিব যখন একটি বিদেশি শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন, তখন অপু এবং বুবলি এক গোপন বৈঠকে মিলিত হন। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের সন্তানের জন্য শাকিবের সম্পত্তি ভাগ নিশ্চিত করা। অপু বিশ্বাস ছিলেন শাকিবের জীবনের প্রথম দিকের অংশ। জয় তাদের সন্তান এখন কিশোর বয়সে পা দিয়েছে। অপু সবসময় চাইতেন জয় যেন তার বাবার সম্পত্তিতে তার অধিকার নিশ্চিতভাবে পায়। অপু বলেন, আমি জানি বুবলি, তোমার সঙ্গেও শাকিবের একটি সন্তান আছে, কিন্তু শাকিব কখনোই এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলেনি। আমি চাই জয় যেন তার প্রাপ্য পায়। ভবিষ্যতে কোনো সমস্যা হোক তা আমি চাই না। বুবলির অবস্থা ছিল অনেকটা এইরকমই। বীর তার এবং শাকিবের সন্তান, বয়সে ছোট হলেও বুবলি চাইতেন তার ভবিষ্যৎ সুরক্ষিত হোক। তিনি বলেন, অপু আপা, আমি তোমার অবস্থান বুঝি, কিন্তু আমি চাই বীরও যেন তার বাবার কাছ থেকে তার সমান অধিকার পায়। আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, বরং আমরা একসঙ্গে বসে একটা সিদ্ধান্তে আসি। অপু এবং বুবলি বুঝতে পারলেন শাকিবের কাছে সরাসরি কিছু বললে হয়তো তিনি বিরক্ত হবেন বা বিষয়টি এড়িয়ে যাবেন। তাই তারা নিজেদের মধ্যে একটি গোপন চুক্তির সিদ্ধান্ত নেন। তারা একটি উকিলের সাহায্য নিয়ে শাকিবের সম্পত্তির হিসাব বের করার চেষ্টা করেন। জানা যায় শাকিবের সম্পত্তির মূল্য প্রায় 50 কোটি টাকা। অপু এবং বুবলি সিদ্ধান্ত নেন তাদের সন্তানদের জন্য এই সম্পত্তি সমান ভাগে ভাগ করা হবে। তারা একটি তালিকা তৈরি করেন। তারা উকিলের মাধ্যমে একটি চুক্তি তৈরি করেন এবং নিজেদের মধ্যে স্বাক্ষর করেন। এই চুক্তির কথা শাকিব জানতেন না, তবে অপু এবং বুবলি মনে করেছিলেন এটি একটি ভালো সিদ্ধান্ত। বুবলি বলেন, আমি জানি শাকিব হয়তো এটি জানলে রাগ করবেন, কিন্তু আমরা তো এটা সন্তানদের ভবিষ্যতের জন্যই করেছি। অপু জবাব দেন, তুমি ঠিক বলেছ, আমাদের নিজেদের ঝগড়া বা দ্বন্দ্বের চেয়ে সন্তানদের ভবিষ্যৎই বেশি গুরুত্বপূর্ণ। কিছুদিন পর শাকিব বুঝতে পারেন তার সম্পত্তি নিয়ে কোথাও আলোচনা হচ্ছে। তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে জানতে পারেন অপু এবং বুবলি কিছু গোপন কাজ করছেন। শাকিব বিষয়টি জানার পর খুবই রাগ করেন, তবে কিছুক্ষণ পর তিনি শান্ত হন এবং বলেন, তোমরা যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে, তবে হয়তো এই জটিলতা তৈরি হতো না। কিন্তু আমি বুঝতে পারি তোমরা শুধু সন্তানদের ভবিষ্যতের জন্যই এই কাজ করেছো। শাকিব এরপর উকিলের মাধ্যমে একটি নতুন চুক্তি তৈরি করেন, যেখানে জয় এবং বীরের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। তিনি অপু ও বুবলিকে বলেন, আমি চাই না তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া করো। আমাদের সন্তানেরা আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং আমি তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত। অপু এবং বুবলি শাকিবের এই প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হন। তারা বুঝতে পারেন গোপনে চুক্তি করার চেয়ে খোলাখুলি আলোচনা করা ভালো। এই ঘটনা শাকিব, অপু এবং বুবলির জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে। তারা বুঝতে পারেন সম্পর্কের জটিলতাকে কাটিয়ে ওঠার জন্য বিশ্বাস ও সহযোগিতার প্রয়োজন। আজ জয় এবং বীর তাদের বাবার সম্পদ নিয়ে চিন্তিত নয়। তারা জানে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত। আর শাকিব, অপু এবং বুবলি নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে নতুনভাবে জীবন শুরু করেন। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।